ডানকুনির 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এই রক্তদান শিবিরে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ ডানকুনির অন্যান্য এলাকা থেকেও অনেক মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করেন। রবিবার এই রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম, সহ পৌরপ্রধান প্রকাশ রাহা, হুগলি জেলা শিক্ষা ও শিল্প কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়, ডানকুনি শহর তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী মমতা মুখার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডক্টর সুবীর মুখার্জি এই রক্তদান শিবির প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রক্তদান উৎসব চলছে বিভিন্ন জায়গায়। আমি নিজে আজকে সাতখানা রক্তদান শিবির অ্যাটেন্ড করলাম সকাল থেকে, এবং মানুষের মধ্যে যে সচেতনতা বেড়েছে এবং বাংলায় রক্তদানে এগিয়ে আছে ভারতবর্ষে। বাংলার মানুষের অনেক কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সমাজবদ্ধতা আছে, এবং এই জন্য মানুষ সচেতন হয়ে রক্তদানকে একটা উৎসবে পরিণত হয়েছে। 10 নম্বর ওয়ার্ডেও পৌরমাতার জয়শ্রী সিনহার নেতৃত্বে এবং এখানকার যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছে তাদের সকলের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রক্তদান শিবির সাফল্যের সঙ্গে এখানে মানুষ স্বেচ্ছায় রক্তদাতারা আসছে এবং একটা উৎসবে পরিণত হয়েছে। এবং প্রত্যেক বছরই রক্তদান শিবির হাউজিংয়ে হয়, খুব ভালো লাগে। এটাই আমাদের নেত্রীর আদর্শ, এটাই আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মানুষের প্রয়োজনে মানুষের সাথে থাকতে হবে এবং সামাজিকভাবে মানুষের সঙ্গে আমাদের সম্পৃক্ত হয়ে থাকতে হবে। ডানকুনি শহর তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী মমতা মুখার্জি জানান, উদ্দেশ্য আমাদের কিছুই না, আমরা এই প্রোগ্রামগুলো করেই থাকি। মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সারা বছরই রক্তদান শিবির চলতেই থাকে। তো জয়শ্রী সিনহা 10 নম্বর ওয়ার্ডে গত বছরেও প্রোগ্রাম করেছিল, আবার এবছরেও করছে। আবার মৌমিতা 3 নম্বর ওয়ার্ডেও আজকে প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায়। তাছাড়া গতকালকেও আপনারা জানেন যে INTTUC রক্তদান প্রোগ্রাম হয়েছে। তো সুতরাং সারা বছরই তো আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে রক্তদান শিবির চলতেই থাকে। আগামী অক্টোবর মাসে আমি আবার মহিলা টিম থেকে করব, এভাবে চলবে। মূল উদ্যোক্তা তথা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিনহা জানান, দেখুন, রক্তদান আমার এখানে এই অনুষ্ঠানটা বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে। আমার অনুষ্ঠানটা হয় জুন মাসে, কিন্তু এবারে কিছু কারণের জন্য আমাদের আগস্ট মাসে করতে হলো, একটু দেরি হয়ে গেছে। তো রক্ত কার্ডের আমাদের প্রচুর প্রয়োজন হয়। হ্যাঁ, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে, আমার ওয়ার্ড তো বটেই, বিভিন্ন ওয়ার্ড থেকেও মানুষ রক্তের কার্ডের জন্য ফোন করে, আমাকে ব্যবস্থা করে দিতে হয়। কার্ডটা পৌঁছে দিতে পারি। আর আমি মনে করি আমার কাউন্সিলর যে কর্ম করছে, যে ভালো কাজ করছে, আমার মনে হয় এইভাবে কাজ করে যাক। আমার কাউন্সিলর এবং এই ওয়ার্ডের মানুষের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এখন তো শ্রাবণ মাস চলছে, লাখ লাখ পুণ্যার্থী তারকার উদ্দেশ্যে যাচ্ছেন, কি বলবেন তাদের? তো বাবার কাছে যাচ্ছে, প্রত্যেক বছর যায়, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল, আমি ওখান দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে। না, দেখুন, যে কোনো দলই বলুন আর যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটই থাক না কেন, প্রত্যেক মানুষেরই একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সেই সামাজিক দায়বদ্ধতাটা কি, যে মানুষকে তার প্রয়োজনে তার পাশে থাকতে হবে এবং তার প্রয়োজনে যা যা করণীয় করতে হবে। এখন এই ব্লাড ডোনেশন, আমি প্রথমেই বলি, যারা রক্তদান করছেন, এই মহতি কাজটা করছেন মানুষের জীবনের জন্য, যারা এই তাদের জীবনের রক্তটাকে দান করছেন, একে কোনো মূল্য দিয়ে মূল্যায়ন করা যায় না। তাই প্রথমে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা রক্তদান করছেন বা আগামী দিনেও করবেন। একটা সময় ছিল 90-এর দশকে, আমরা দেখেছি, বা 2000-এ যখন এরকম সময়ে, তখন মানুষ রক্ত দিতে ভয় পেত। সেই ভয়টাকে জয় করেছে, আজকে সম্ভব হয়েছে ব্যাপক প্রচারের মাধ্যম দিয়ে। বিভিন্ন দলীয় সংগঠন বলুন, বিভিন্ন ক্লাব সংগঠন বলুন, যাদের প্রয়াস, ঐকান্তিক প্রয়াসে আজকে এই মানুষ কিন্তু উদার হস্তে এগিয়ে এসেছে যে রক্ত মানুষকে দান করার জন্য। একটা সময় আমাদের দেশের বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয় বলেছিলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তখন সেই সময়ে রক্তটা একটা বিশাল বড় ব্যাপার ছিল, আর ফ্রিডমটাও আমাদের কাছে একটা
ক্রিটিক্যাল পজিশন ছিল। তো রক্ত দিয়ে তার স্বাধীনতা পাওয়া যাবে, আমি বলবো যে আমার ভাইয়েরা, ইয়ং জেনারেশন যারা ভাই বোনেরা রক্তদান করছেন, আমি বলি কি এদেরও মুক্তির জন্য আমাদের যারা রাজনৈতিক লিডাররা রয়েছেন বা সরকারি দপ্তরের লোকজন রয়েছেন, তাদের মুক্তিটা কি হবে না, তাদের চাকরি বাকরি কর্মকাণ্ড এই প্রয়াসটা যেন তারা করে। এবং যারা রক্তদান করছে, যেমন নাকি ক্লাবগুলোকে সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ট্রি সেভ লাইফ, তেমনি যারা রক্তদান করছে আমি মনে করছি সরকারি দপ্তর থেকে তাদেরও একটা অনুদান দেওয়া বা তাদের সম্বন্ধে একটা কোনো যদি ব্যবস্থা করা যায়, যাতে আগামী দিনে এই প্রজন্মগুলো আবার নতুন করে দিশা দেবে একটা, যে রক্ত দিতে হবে, মানুষের জীবন বাঁচাতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা।